ফুলশয্যার রাত, খাটের নিচে কাটালো ছুটি। সকালবেলা ছুটিকে দেখে অবাক হয়ে যায় অভি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভি ছুটিকে বলে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, শুয়ে পড়ুন। অভির কথা শুনে ছুটি একটু চমকে যায়। মনে মনে ভাবতে থাকে, এখানে শোয়াটা কি ঠিক হবে? লোকটা খারাপ নয়, কিন্তু তবু যেন তার মনে একটা খটকা লাগছে। এরপর ছুটি আস্তে আস্তে খাটের কোনায় এসে বসে পড়ে। ঠিক তখনই অভি বলে, একটা কথা বলছি, এতটা খারাপ মানুষ আমাকে ভাববেন না। আপনি যেভাবে আমার সম্পর্কে বলেছিলেন আমি আসলে তেমন নই। অভির গলায় কোনো রাগ নেই, বরং একটা অদ্ভুত শান্তি। আর সেই শান্ত স্বর শুনে ছুটির মনটা একটু নরম হয়ে যায়। সে তখন নিচু গলায় বলে, যাই হোক, আজ সারাদিন অনেক ধকল গিয়েছে, খুব ক্লান্তি লাগছে, ঘুমিয়ে পড়ি। এই বলে ছুটি ধীরে ধীরে শুয়ে পড়ে। ঠিক তখনই রাতে নীরবতা ভেঙে মোবাইলে রিংটোন বেজে ওঠে। ছুটি মোবাইলের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, বলছে, চুমকি চুমকি এত রাতে ভিডিও কল করেছে। ওপাশে চুমকি একের পর এক কল করে যাচ্ছে আর নিজের মনে বলতে থাকে, আজ তো ফুলশয্যার রাত, ভিডিও না ধরলে আমি ছাড়বো না, যতক্ষণ না ধরবে ততক্ষণ কল করেই থাকবো। এদিকে ছুটির মাথায় হাত, কারণ সে যদি এখন ফোন ধরে তাহলে চুমকি সঙ্গে সঙ্গে বুঝে যাবে অভি ঠিক কোথায় আছে। তাই ছুটি তাড়াতাড়ি করে অভির পাশে চলে যায়। অভি যা দেখে অবাক হয়ে যায়, বলছে, কি হলো, আপনি এখানে কেন এসেছেন? ছুটি তখন আস্তে আস্তে বলে, মানে আমি শুতে যাচ্ছিলাম, কিন্তু চুমকি ফোন করেছে, এখন কি করব? যা শুনে অভিও একটু অবাক হয়ে যায়। ছুটি তখন বলে, যদি আমাদের দুজনকে দু জায়গায় দেখে তাহলে তো চুমকির কাছে আমরা ধরা খেয়ে যাব, এজন্য আমি এখানে এসেছি। ঠিক তখনই চুমকি আবার কল করতে শুরু করে। ছুটি কলটা আবার রিসিভ করে ফেলে। স্ক্রিনে চুমকির মুখ ভেসে উঠতে অভিশাপ বুঝে যায়। মুচকি এসে ছুটির একদম কাছে এসে দাঁড়ায়। তারপর তারা রোমাঞ্চ করতে থাকে, এরকম একটা অভিনয় করতে থাকে, যা দেখে চমকি তো আরো জ্বলতে থাকে। ঠিক তখন অভি আস্তে আস্তে ছুটির আরো কাছে যেতে থাকে, যা দেখে চমকি আরো আগুনে জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, এটা কি হলো, আমার সঙ্গে এমন ব্যবহার? ওরা সত্যি একসাথে হয়ে যাচ্ছে নাকি? না না, এটা আমি কখনোই হতে দিব না। আজকের রাত যদি অবির হয়, কালকে থেকে প্রতিটা মুহূর্ত আমার হবে। এদিকে ফোন কেটে যাওয়ার পর ছুটি অবির দিকে তাকিয়ে বলতে থাকে, বলুন তো অভিনয়টা কেমন করলাম? অভি তখন বলে, জানি না। ছুটি এবার একটু মজা করে বলে, আপনি শুধু অভিনয় জানেন না, আমিও কিন্তু অভিনয় করতে পারি। অভি এবার বিরক্ত হয়ে বলে, এত বাজে অভিনয় কেউ করে না, ফোন না ধরলেও পারতেন, শুধু শুধু সময় নষ্ট করলেন। ছুটি তারপরে একটু থেমে যায়, তারপর নিজের মনেই ভাবতে থাকে, ঠিকই তো বলেছে, তাহলে আমি ফোনটা ধরলাম কেন? কিন্তু মুখে কিছুই বলে না, সে শুধু বলে, শুনুন, এখন আর ঝগড়া করার মতো শক্তি নেই, আমি খুব ক্লান্ত। এই বলে শুয়ে পড়ে ছুটি। রাত গভীর হতে থাকে। ঘরে এসি প্রচন্ড ঠান্ডায় ছুটি শরীর কাঁপতে শুরু করে দেয়। কম্বল টেনে কোনো লাভ হয় না। ছুটি বিরক্ত হয়ে মনে মনে বলে, এই লোকটা কি পেঙ্গুইন নাকি, এত ঠান্ডায় কিভাবে আরামে ঘুমাচ্ছে? অন্যদিকে অভি গভীর ঘুমে। শেষমেশ ঠান্ডা সহ্য না করতে পেরে ছুটি খাটের নিচে ঢুকে যায়, কারণ নিচে একটু কম ঠান্ডা লাগছে। এরপর সকালবেলা আমরা দেখতে পাবো সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকতে অভির ঘুম ভেঙে যায়। সে চোখ মুছতে মুছতে বলে, আমি তো ঠিকমতো ঘুমাতেই পারিনি। তারপর পাশে দেখে ছুটি নেই, যা দেখে অভি তো অবাক হয়ে যায়, বলছে, আমি তো ভুলেই গিয়েছিলাম ছুটি নিচে ঘুমিয়েছে। না না, এটা আমার করা ঠিক হয়নি। তাহলে ছুটি কোথায় গিয়েছে? ছুটি তো এখানে নেই। তখন অভি একটু ভয় পেতে থাকে। ওয়াশরুমে সব দিকে ছুটিকে খুঁজতে থাকে, কোথাও ছুটিকে খুঁজে পায় না। সে চিৎকার করে ছুটি ছুটি বলে ডাকতে থাকে। হঠাৎ নিচে থেকে একটা আওয়াজ ভেসে ওঠে। তখন অভি খাটের নিচে তাকিয়ে দেখে ছুটি অগরে ঘুমাচ্ছে। অভি অবাক হয়ে যায়। অভি ছুটিকে টান দিয়ে একদম ফ্লোরে নিয়ে আসে। ছুটি তো ঠান্ডায় কাঁপতে থাকে, বলছে, এত ঠান্ডা লেগেছিল যে বাধ্য হয়ে ওইখানে আমি শুয়ে পড়েছি। সে ছুটির হাত ধরে টেনে বের করে। তখন ছুটি তো অবাক হয়ে যায়। অভি তখন বলে, আপনার হাতটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে? ছুটি তখন বলে, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? অভি তখন বলে, কি হয়েছে, আপনি আমাকে এভাবে কেন বলছেন? ছুটি তখন বলে, ঘরটাকে তো ঠান্ডা করে রেখেছেন, আপনি এত ঠান্ডার মধ্যে কিভাবে ঘুমান? অভি তখন বলে, আমাকে তো বলতে হবে ছুটি। এই বলে দুজনের তর্ক হতে থাকে। তখনই দেখা যায় ঠাম্মি ঘরের সামনে চলে এসেছে। ঠাম্মিকে দেখে তো অভি অবাক হয়ে যায়। তখন অভি সঙ্গে সঙ্গে বিষয়টা সামলানোর জন্য একটা গান চালিয়ে দেয়। তারপর ছুটির হাত ধরে নাচতে শুরু করে। ছুটি যা দেখে অবাক হয়ে যায়, কিন্তু নিজেও বুঝতে পেরেছে যে ঠাম্মি এসেছে। তখন ছুটিও সুন্দর করে নাচ করতে থাকে। ছুটি তখন বলে, এগুলো কি করছেন? অভি তখন বলে, ঠাম্মি দেখেছো? ছুটি তখন আস্তে আস্তে অভিকে বলে, আর কতক্ষণ এই নাটক চলবে? অভি তখন মুচকি এসে বলে, যতক্ষণ ঠাম্মি দাঁড়িয়ে থাকবে। হঠাৎ ঠাম্মি এগিয়ে এসে ছুটির হাত ধরে টেনে বলে, ছি, রাইবারের সম্মান সব শেষ করে দিলে? ছুটি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি কিছু করিনি ঠাম্মি, আপনার নাতিই তো করেছে। অভি তখন ঠাম্মির সামনে দাঁড়িয়ে বলে, ভালোবাসা থেকে এসব হয়েছে ঠাম্মি, প্রেম হলে মানুষ এমনই করে। যা শুনে অবাক হয়ে যায় ছুটি,
কারণ অবির গলার জন্য সত্যিকারের অনুভূতি ছিল। এদিকে ঈশা মনে মনে প্রতিজ্ঞা করে, এই মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দিব না। অন্যদিকে চুমকিও বসেনি। সে ঈশার পাঠানো ভিডিও দেখে আরো রেগে যায়। ভিডিওতে অবি আর ছুটি নাচ দেখে চুমকি দাঁতে দাঁত চেপে বলে, কাল ফুলসজ্জা, আজ নাচানাচি, এত সুখ ওদের আসে কোথা থেকে? এরপর শুরু হয় চুমকির ষড়যন্ত্র। চুমকির বাড়িতে আসে রুমা, কাঞ্জিলাল সাথে আরেকজন। ছদ্মবেশে এসে তারা চুমকিকে হুমকি দেয়, বলছে আমাদের হয়ে কাজ করছে ঠিক আছে, কিন্তু আপডেট কোথায়? চুমকি ভয়ে কাঁপতে থাকে। তখন রুমা, কাঞ্জিলাল বলতে থাকে, ছুটি আর অবিকে আলাদা করাচ্ছে এখন বড় কাজ হলো অবি ছুটির বাবার কেস নিয়ে কি ভাবছে সেটা জানতে হবে। এদিকে সকালে রান্নাঘরে দেখা যায় ছুটি সবার জন্য চা বানাচ্ছে। অবির মা তো যা দেখে অবাক হয়ে যায়, কারণ অবির মা আজকে সকালে ঘুমটা ভেঙেছে দেরি করে। সে তো চিন্তা করছে চা বানাবে, আজকে সবার সকাল তার হাতে চা না খেয়ে শুরু করতে হবে। কিন্তু রান্নাঘরে এসে বিরাট চমক দেখে ছুটি অলরেডি সবার জন্য চা কফি বানিয়ে ফেলেছে, যা দেখে অবির মা তো অনেক খুশি হয়ে যায়। তখন অবির মা ছুটিকে বলে, ছুটি তুমি এগুলো করেছো? ছুটি তখন বলে, হ্যাঁ মা, ভাবলাম সবাই ঘুম থেকে ওঠার আগে চা বানিয়ে রাখি, আপনি তো প্রতিদিন এই কাজটাই করেন। অবির মা তখন ছুটির কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে মেয়েটা সত্যি সংসার করতে জানে। কিন্তু ঈশা সেটা সহ্য করতে পারে না। ঈশা আড়াল থেকে তার মা এবং তার বৌদির কথা শুনতে থাকে। এদিকে অবির মা ছুটিকে বলে, তুমি এত সকাল সকাল উঠে সবার জন্য চা কফি বানিয়ে ফেলেছ? ছুটি তখন বলে, হ্যাঁ, আমি তো আপনার কাছ থেকে দেখে দেখে সব শিখে ফেলেছি, তাই আমি সবার জন্য চা কফি বানিয়ে ফেলেছি। তখন ছুটি চার কাপ থেকে এক কাপ চা তার শাশুড়ি মাকে এগিয়ে দেয়। তখন তার শাশুড়ি মা বলে, কি ব্যাপার, তুমি সবার আগে আমাকে চা কেন দিলে? ছুটি তখন বলে, সবার জন্য আপনি চা নিয়ে যান, কারণ আমি দেখেছি সবাইকে চা দিতে গিয়ে আপনি নিজে ঠান্ডা চা খান, এর জন্য আমি আজকে আপনাকে আগে চা দিলাম। যা শুনে খুব খুশি হয়ে যায় ছুটির উপর। অবির মা তখন বলে, ছুটি তুমি কোনো চিন্তা করো না, আজকে তোমার হাতে চাই না আমি সবাইকে খাওয়াবো, তবে অজানায় সবাই জানবে আমার হাতে চা খাচ্ছে, কিন্তু আসলে চাগুলো তোমার বানানো, তুমি চিন্তা করো না, তোমার বানানো কফি আমি বাড়ির সবাইকে আজকে খাওয়াবো, দেখো আমি কি করি। তখন ছুটি অনেক খুশি হয়ে যায়। এদিকে শুনে ফেলে ঈশা, বলছে, বুঝতে পেরেছি, তোমার বৌমাকে সবার চোখে ভালো করবে তাই তো, আমি থাকতে এটা কখনোই হতে দিব না। তখন অবির মা প্রথমে কফি অবিকে দেয়। অবিকে বলে, দেখতো কেমন হয়েছে? মা, এটা কেমন প্রশ্ন করছো? তোমার হাতের কফি তো প্রতিদিনই ভালো হয়। তখনই এখানে ঈশা চলে আসে। ঈশা বলে, বুঝতে পারলি না, আজকে কফি অন্য কেউ বানিয়েছে, ও যে তোমার নতুন বউ, সে বানিয়েছে, সবার চোখে ভালো হতে হবে না? যা শুনে অবি অবাক হয়ে ছুটির দিকে তাকায়। ঠিক তখনই ঠাম্মি এসে বলে, না না, এই চা আমি কখনোই খেতে পারবো না। যা শুনে ছুটি সহ সবাই অবাক হয়ে যায়। তখন ছুটি বলে, সরি ঠাম্মি, আমি বুঝতে পারিনি, আমার জন্য আপনাদের সকালটা খারাপ হয়ে গেল, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে কিছু জেনে বুঝে করিনি। এটা বলে ঠাম্মির কাছে ক্ষমা চাইতে থাকে। ঠাম্মি ক্ষমার বদলে ছুটির উপর রাগ করতে থাকে। রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। ছুটির চোখে তখন জল চলে আসে। তো টিউভিয়াস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে ঠাম্মি কি তাহলে অবশেষে ছুটিকে মেনে নেবে? এদিকে চুমকি নতুন করে ছুটির বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করতে চলেছে, তো নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।